আসসালামু আলাইকুম, আপনি দেখছেন বেঙ্গল আইটিভি। আমি যারা আছি আপনাদের সাথে শুরু করছি আজকের সংবাদ। ট্রাম্প যদি ইরান যুদ্ধে জিতেই থাকেন তবে অন্য দেশের সাহায্য কেন চাচ্ছেন? সপ্তাহখানেক আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটেনকে বলেছিলেন মধ্যপ্রাচ্যে কোনো জাহাজ পাঠানোর দরকার নেই, কারণ তিনি ইতোমধ্যেই ইরান যুদ্ধ জিতেছেন। এখন তিনি আমেরিকার বিশেষ ঘনিষ্ঠ দেশ, ন্যাটো সদস্য দেশগুলো, এমনকি চীনকেও আহ্বান জানাচ্ছেন জাহাজ পাঠাতে, যাতে হরমুজ প্রণালী খুলে দেওয়া যায়। তিনি ইঙ্গিত দিয়েছেন যদি সাহায্য না আসে তাহলে ইউরোপের ওপর মার্কিন নিরাপত্তার আশ্রয় এবং তার এই মাসের পরিকল্পিত চীনা নেতা শি জিনপিংয়ের সঙ্গে শীর্ষ বৈঠকও বিপদে পড়তে পারে। ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের এই বক্তব্যে আবারও প্রমাণ মিলেছে যে ইরানের বিপক্ষে তার একাধিক বিজয়ের আভাস প্রদর্শন সত্ত্বেও যুদ্ধ এখনও শেষ হয়নি। এটি এই শতাব্দীর প্রথম কোনো মার্কিন সামরিক অভিযান নয় যা ওয়াশিংটনের আশা অনুযায়ী দীর্ঘায়িত হয়েছে। সম্ভবত এই কারণেই প্রশাসনের কর্মকর্তারা জনগণ এবং বৈশ্বিক বাজারকে আশ্বস্ত করার নতুন প্রচেষ্টা চালাচ্ছেন যে এই সংঘাত শীঘ্রই শেষ হতে পারে। জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়ালস সিএনএনের স্টেট অফ দ্য ইউনিয়ন প্রোগ্রামে জানাতে অস্বীকার করেছেন যে মার্কিন সেনারা কখন দেশে ফিরবে, তবে তাদের আধুনিক মার্কিন সামরিক ইতিহাসের যে ধরনের প্রভাবশালী বিজয় তা দেখেননি বলে প্রশংসা করেছেন। এদিকে এনার্জি সেক্রেটারি ক্রিস রাইট আরও আশাবাদী। এবিসি নিউজের দিস উইক প্রোগ্রামে তিনি বলেছেন, আমি মনে করি এই সংঘাত নিশ্চিতভাবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে, হয়তো তার চেয়েও আগে হতে পারে। অন্যদিকে ইসরায়েল সিএনএনকে জানিয়েছে যে ইরানের সামরিক ও গোয়েন্দা লক্ষ্যবস্তুতে ভয়ঙ্কর বোমাবর্ষণ অন্তত আরও ৩ সপ্তাহ চলতে পারে। ইহুদি রাষ্ট্র আমেরিকান ভোটার এবং নেতাদের চেয়ে দীর্ঘমেয়াদী সামরিক কার্যক্রমে অভ্যস্ত। যুদ্ধের প্রাথমিক সপ্তাহে সিদ্ধান্ত নেওয়া যায় না। সামগ্রিক প্রভাব মূল্যায়ন করতে এখনও খুব সময় হয়নি। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলায় সম্ভবত ইরানের সামরিক শক্তি এবং বাইরের বিশ্বের প্রতি হুমকির সামর্থ্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদি এটি সত্য হয় তাহলে ট্রাম্পের যুক্তি হবে যে তিনি পৃথিবীকে নিরাপদ করেছেন। এছাড়া মাত্র 2 সপ্তাহ আগে যুদ্ধ শুরু হয়েছে, যে কোনো মানদণ্ডে এটি দীর্ঘ সময় নয়। মিডিয়া এবং বিশ্লেষকদের মধ্যে যুদ্ধের সংক্ষিপ্ত সময়সীমার প্রতি হতাশা বোঝা যায়। কিন্তু আধুনিক ইতিহাস দেখায় যে কোনো যুদ্ধ প্রাথমিক কয়েক সপ্তাহে নির্ধারিত হয় না, যখন আমেরিকার বিশাল সামরিক শক্তি সবচেয়ে কার্যকর। সুতরাং হোয়াইট হাউসকে সন্দেহজনক অবস্থার মুখোমুখি হতে হচ্ছে যে তারা শীঘ্রই যুক্তরাষ্ট্রকে যুদ্ধ থেকে বের করতে পারবে কিনা। ট্রাম্পের বিভ্রান্তিকর বার্তা। ট্রাম্প দেশকে যুদ্ধের জন্য প্রস্তুত করেননি এবং তিনি বিভ্রান্তিকর বিবৃতিও দিচ্ছেন। তিনি জোর দিচ্ছেন যুদ্ধ ইতোমধ্যেই জয়লাভ করেছে, কিন্তু তিনি বলেন এটি তখনই শেষ হবে যখন তিনি নিজের ভেতর তা অনুভব করবেন। যদি বিজয় ইতোমধ্যেই অর্জিত হয় তাহলে প্রশ্ন ওঠে কেন 13 জন আমেরিকান সৈন্য নিহত হওয়ার পরও সৈন্যরা ঝুঁকির মধ্যে আছে। প্রশাসন একটি অন্ধকার ঐতিহাসিক ক্লাউডের অধীনে কাজ করছে। এই যুদ্ধ এখনও ইরাক ও আফগানিস্তানের মতো যুদ্ধের সঙ্গে তুলনীয় নয়, তবে উভয় ক্ষেত্রেই প্রাথমিক বিজয়গুলোর রাজনৈতিক প্রভাব এবং বিদেশি দেশের সীমিত বোঝাপড়ার কারণে ব্যর্থ হয়েছে। ইরানের পরিস্থিতি জনসাধারণের উদ্বেগকে যুক্তিসঙ্গত করে যে এটি একটি জটিল যুদ্ধে পরিণত হতে পারে। ট্রাম্পের সমাধানের সমস্যা। হরমুজ প্রণালী বন্ধ। এটি একটি বৈশ্বিক শক্তি সংকট সৃষ্টি করেছে এবং তেলের দাম বাড়িয়েছে, যা অভ্যন্তরীণভাবে তার জন্য হুমকি। ইরানের মিসাইল, সামুদ্রিক ড্রোন ও মাইনিং অপারেশন ধ্বংস করতে দীর্ঘ সময় লাগতে পারে। এটি সম্ভবত স্থল সেনা মোতায়েন করা প্রয়োজন হবে। বিদেশি নৌবাহিনী সাহায্যের আহ্বান। ট্রাম্প বিদেশি নৌবাহিনীকে সাহায্য করার আহ্বান জানিয়েছেন, তবে আন্তর্জাতিক প্রতিক্রিয়া এখনও অনিশ্চিত। ইরানের পারমাণবিক স্থিতি। ইরানের কাছে এখনও উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের স্টক আছে। মার্কিন বিশেষ বাহিনী এগুলো সরাতে পারে, তবে এটি বিপজ্জনক স্থলযুদ্ধের সম্ভাবনা তৈরি করতে পারে। খার্গ ইদ্দি দখল। এটি ইরানের তেল রপ্তানির কেন্দ্র। এটি দখল করা ইরানের ক্ষমতা পরিবর্তন করতে পারে, তবে বড় মার্কিন ক্ষতি এবং পরিবেশগত সমস্যা হতে পারে।
আমেরিকানদের জন্য সময়সীমা নিয়ে সন্দেহ। ইরানের রাজনৈতিক পরিস্থিতি যুদ্ধের সময়সীমা নির্ধারণ কঠিন। মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের ড্রোন হামলার গতি কমেছে, তবে হামলা বন্ধ হয়নি। কোনো কূটনৈতিক সমাধান নেই। ট্রাম্পের নিরাপত্তা এবং শর্তহীন আত্মসমর্পণের দাবি শুনে ইরান নেতারা এটি প্রত্যাখ্যান করেছে। দক্ষিণের অভ্যন্তরীণ বিদ্রোহ ও সরকারের কঠোর প্রতিক্রিয়া থেকে দেখা যায় যে ট্রাম্পের আশা অনুযায়ী সরকার পতন হয়নি। সরকার পতন হলে এটি বড় অর্জন হতো, কিন্তু বিশ্লেষকরা আশঙ্কা করছেন এটি দীর্ঘকাল ধরে মার্কিন সৈন্যদের সমস্যায় ফেলতে পারে। অভ্যন্তরীণ রাজনীতি ও গণমত। ট্রাম্পের সমর্থকরা ছাড়া সাধারণ জনগণ তার যুদ্ধের সময়সীমা নিয়ে সন্দেহ করছে। রিপাবলিকানরা ডেমোক্র্যাটদের কংগ্রেসে যুদ্ধের ক্ষমতা সীমিত করার প্রচেষ্টার বিরুদ্ধে দাঁড়িয়েছে, তবে যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে বলে আশ্বস্ত করা হয়েছে, যাতে নাভো এবং মধ্যবর্তী নির্বাচনের প্রভাব কমানো যায়। ডিফেন্স সেক্রেটারি পিট হেজেসেট যুদ্ধকে ইরাক ও আফগানিস্তানের মতো চিরস্থায়ী নয় বলে দাবি করেছেন, তবে কংগ্রেসের সঙ্গে পরামর্শ না করা, অস্পষ্ট পরিকল্পনা ও প্রস্থান কৌশল না থাকা ডেমোক্র্যাটদের প্রশ্ন করার সুযোগ তৈরি করেছে। পিট বুটিজিগ মন্তব্য করেছেন, আমরা এমন একটি যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছি যা মিথ্যা প্রস্তাবে বিক্রি করা হয়েছিল। এই যুদ্ধ কোনো প্রস্তাবে বিক্রি করা হয়নি, প্রেসিডেন্ট এটি শুরু করেছেন। এই ছিল এখনকার সংবাদ। আরও আপডেট পেতে চোখ রাখুন বেঙ্গল আইটিভিতে। আল্লাহ হাফেজ।